সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি আমার শেখার ঘরের পক্ষ থেকে। তো আজকে আমরা তোমাদের 1.1-এর 2 নম্বর যে প্রশ্নটি আছে কথায় লেখো, সেটা আমরা নিয়ে কথা বলবো। তো এর আগে কিন্তু আমরা 1 নম্বর যে প্রশ্নটা আছে অঙ্কে লিখো সেটা নিয়ে আমরা সমাধান করেছি। সেটা মিস করে থাকলে এই মুহূর্তে উপর একটা লিঙ্ক আছে, সেখানে ক্লিক করে দেখে নিতে পারো। তো এখন এখানে 2 নম্বরে মোট 4টি প্রশ্ন রয়েছে। 4টি প্রশ্নের মধ্যে প্রায় 12টি প্রশ্ন রয়েছে। 4টি প্রশ্নের ভিতরে আরো ছোট ছোট প্রশ্ন রয়েছে 3টি করে। তো সেগুলো চলো আমরা এক এক করে দেখি। তো 2 নম্বরের ক নম্বরে যেটি আছে, ক নম্বরে এখানে 3টি রয়েছে। আমি এখানে 3টি লিখতেছি। একটা হচ্ছে 45, তারপর হচ্ছে 7, 8, 9, সেটাকে আমরা এখানে কথায় লিখব। আর একটা হচ্ছে এখানে 41, 0, 0, 7, সেটাকে আমরা এখানে লিখব। আর একটা হচ্ছে 8, 9, তারপর হচ্ছে 1, 0, 7, 1। তো চলো আমরা এক এক করে লিখছি। আর এখানে লিখার আগে আমি এখানে একটি তোমাদেরকে আমি দেখাচ্ছি। এটা আমি বারবার দেখাতে পারবো না, আমি একবারই দেখাচ্ছি। এখানে আমরা যখন কমা ব্যবহার করব, আমাদের দেশীয় পদ্ধতিতে যখন আমরা লিখি, আন্তর্জাতিক পদ্ধতিতে লিখি, সেটা আমরা কমা ব্যবহার করে যদি লিখি আমাদের কাছে অনেকটা স্বাচ্ছন্দ্য হয় এবং বুঝতেও সহজ হয়। তো এখানে আমরা যখন কমা ব্যবহার করব, কমা ব্যবহারের নিয়মটা হচ্ছে আমরা যেহেতু কোনো পদ্ধতি উল্লেখ নেই, তখন আমরা দেশীয় পদ্ধতিতে এটা লিখব। তো দেশীয় পদ্ধতিতে আমরা কি পেয়েছি, কমা ব্যবহার করব। প্রথম ডান পাশ থেকে 3 ঘর, 1, 2, 3 ঘর, তারপর 2 ঘর, 1, 2 ঘর, তারপর আবার 2 ঘর। তো এই পাশে যেহেতু নাই, আচ্ছা ঠিক আছে আমি দিয়ে দিলাম 2 ঘর। তো তারপরে যদি আবার আসে, তারপর আবার 3 ঘর পরে আবার 2 ঘর 2 ঘর। তো এটা আমরা মনে রাখবো। আর এখানে আর একটা বিষয় হচ্ছে, আমরা কোনটাকে কি বলবো, আমরা এখানে হচ্ছে আমরা যখন প্রথম কমাটা থাকবে, প্রথম কমাটার ডান পাশে যেটা থাকবে শত, তারপর এটা যা আছে আমরা তা বলবো। বাম পাশে যেটা থাকবে সেটা হাজার, তারপর হচ্ছে লক্ষ, তারপর হচ্ছে কোটি। ঠিক আছে, কিন্তু এটা 2 ঘর 2 ঘর পরে। তো আমরা এখন এখানে যদি আমরা কমাটা বসাই, 1, 2, 3, 3 ঘর পরে কমাটা বসালাম। তো কমা বসানোর পর প্রথম কমা যেটা পেয়েছি সেটার বাম পাশে হাজার, এটা শত, তাহলে এখানে কত আছে 45। তাহলে আমরা কি লিখবো, প চন্দ্রবিন্দু অন্তস্থ 45,000। ঠিক আছে, 45,000 আমরা লিখলাম। তারপরে এরপর আছে শত, শত কত আছে 7, তাহলে আমরা লিখবো কি 7 শত। তারপর কত আছে 8, 10, 9, 89, 89। আচ্ছা, তো এটা আমরা একটা লিখলাম। তারপরে দেখি কত আছে, এটা আমরা কমা ব্যবহার করি, আমাদের সহজ হবে। 1, 2, 3, 3 ঘর পরে কমা বসাবো। তাহলে এটা হচ্ছে হাজার, হাজারের ঘরে কত আছে 41। তাহলে আমরা কি লিখবো এখানে 41,000, 41,000 লিখলাম। শতকের ঘরে শূন্য, শূন্য থাকলে আমরা জানি কি শূন্যর কোনো সার্থক মান নাই, এটাও লিখবো না, এটাও লিখবো না। তারপর কত আছে 7, তাহলে আমরা এখানে কত লিখবো 7। তারপর এখানে 1, 2, 3, 3 ঘর পরে আমরা একটা কমা বসাবো। তারপর 1, 2, 2 ঘর পরে। তো আমরা এখানে যেটা শিখেছিলাম, প্রথম কমার বাম পাশে হচ্ছে হাজার, ডান পাশে শত। প্রথম কমার পরের যে কমাটি থাকবে সেটা হচ্ছে লক্ষ, তাহলে লক্ষের ঘরে কত আছে 8। তাহলে আমরা এখানে কি লিখবো 8 লক্ষ। হাজারের ঘরে কত আছে 9, 10, 1, 91। তাহলে আমরা লিখবো 91,000। তারপর শতকের গড় শূন্য, কিছু লিখবো না। দশকের গড় আছে 7, আর এখানে আছে 1, 7, 10, 1, 71। তাহলে আমরা এখানে লিখবো 71। এটা ছিল আমাদের 2-এর ক নম্বর যেটা, সেটার মধ্যে। তো আমরা যদি খ নম্বরে দেখি, খ নম্বরে আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, দেখো খ নম্বরে হচ্ছে 2, 1, 2, 3টা 0, তারপর হচ্ছে 7, 8। আচ্ছা, তো আমরা দেখি এখানে কমা ব্যবহার করি। 1, 2, 3 ঘর পরে কমা ব্যবহার করলাম, আবার 1, 2, 2 ঘর পরে। তার মানে প্রথম কমাটা হচ্ছে হাজার, পরের কমাটা হচ্ছে লক্ষ। তাহলে এখানে কত আছে 2 লক্ষ। তাহলে আমরা এখানে লিখবো 2 লক্ষ। হাজারের ঘরে কি আছে শূন্য, কিছুই নেই। শতকের ঘরে কিছুই নেই। আর এখানে কত আছে 7, 10, 8, 78। তাহলে আমরা এই 78 বানানটা এখানে লিখে দিলাম। তারপর একটা আছে 7, 9, 0, 6, 7, 8। এবার আমরা কমা ব্যবহার করি 1, 2, 3, 3 ঘর পরে একটা, 1, 2, 2 ঘর পরে একটা।
তো প্রথম কমাটা হচ্ছে 1000, পরেরটা হচ্ছে লক্ষ। তাহলে লক্ষের গড়ে কত আছে 7, তাহলে আমরা এখানে লিখব 7 লক্ষ। হাজারের গড়ে কত আছে 9, 9 10 90, তাহলে আমরা কি লিখবো এখানে 90,000। তারপরে কত আছে এটা শত, শতকের গড়ে কত আছে 6, এখানে লিখবো 6 শত। এখানে কত আছে 7 10 8 78, তাহলে আমরা এখানে লিখবো 78। তো এটা খ নম্বরে দুইটা গেছে, খ নম্বরে আর একটা আছে 8 9 1 0 7 1। তো এখানে আমরা কি করব, কমা ব্যবহার করব। কমা ব্যবহার আগের মতোই 1 2 3 ঘর পরে একটা, 1 2 ঘর পরে একটা। তো এখন এখানে প্রথম কমাটা কি, প্রথম কমাটা হচ্ছে 1000, পরের কমাটা হচ্ছে লক্ষ। তো এখন প্রথম কমাটা হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে 1000, এটা হচ্ছে লক্ষ। তাহলে লক্ষের ঘরে কত আছে 8, তাহলে আমরা কি লিখবো এখানে 8 লক্ষ। এখানে কত আছে 9 10 1 91, তাহলে আমরা কি লিখবো এখানে 91। এটা হাজারের ঘর, তাহলে আমরা লিখবো কি 91,000। এখানে শতকের ঘরে 0, তার মানে আমরা কিছু লিখবো না। আর এখানে 7 10 1 71, তাহলে আমরা লিখবো এখানে 71। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের খ নম্বর। তো এখন আমরা যদি দেখি গ নম্বর, গ নম্বরে প্রথমটা হচ্ছে 4 4 0 0, তারপর হচ্ছে 7 8 5। তো আমরা যদি কমাটা ব্যবহার করি তাহলে আমাদের জন্য ভালো হয়, তোমরা বুঝতে পারবা। 1 2 3 ঘর পরে একটা কমা, আবার 1 2 2 ঘর পরে একটা কমা, আর 2 ঘর পরে আরো কমার বসা ছিল, কিন্তু 2 ঘর পরে আর নাই। আচ্ছা, এটা হচ্ছে 1000, এটা হচ্ছে লক্ষ। তাহলে লক্ষের ঘরে কত আছে 44, তাহলে আমরা এখানে লিখবো 44 লক্ষ। হাজারের ঘরে কি আছে 0 0, তার মানে 1000 এখানে নাই। শতকের ঘরে কত আছে 7, তাহলে আমরা লিখবো এখানে 7 শত। এখানে কত আছে 8 10 5 85, তাহলে আমি এখানে কি লিখবো 85। আচ্ছা, ঠিক আছে, গ নম্বরে এটা চলে গেল। তারপর আছে কত 6 8 7 0 5 0 9। তো এবার যদি আমরা কমা ব্যবহার করি, 1 2 3 ঘর পরে একটা কমা বসাবো, 1 2 3 ঘর পরে একটা কমা বসাবো। তো আবারও দেখি আমরা, এটা হচ্ছে 1000, এটা হচ্ছে লক্ষ। লক্ষের ঘরে কত আছে 68 68, বানানগুলা কিন্তু তোমরা অবশ্যই দেখে নিবা। 68 লক্ষ। তারপর হাজারের ঘরে কত আছে 70, আমরা এখানে লিখব 70,000। তারপর কত আছে 500, তাহলে আমরা লিখবো এখানে 500 বা 100, তুমি যেটা পারো লিখবা। আর এখানে কত আছে 9, তাহলে আমরা লিখবো কি এখানে 9। তো এটা গ নম্বরের হচ্ছে আরেকটা। তো গ নম্বরে আরেকটা আছে, সেটা আমরা লিখবো 7 1 0 5 0 7 0। এবার আমরা এটাকে কমা ব্যবহার করি, 1 2 3 ঘর পরে একটা কমা, 1 2 2 ঘর পরে একটা কমা। তো এটা হচ্ছে লক্ষ, এটা হচ্ছে 1000, তাহলে কত আছে 71, তাহলে আমরা লিখবো এখানে 71 লক্ষ। হাজারের ঘরে কত আছে 0 5, তার মানে শুধু 5 5000। তারপর আছে এখানে শতকের ঘরে কিছু নাই, এখানে হচ্ছে 7 10 70, তাহলে আমি লিখবো এখানে 70। তো এটা ছিল গ নম্বর। আর একটা আছে ঘ নম্বর। তো ঘ নম্বরে প্রথম একটা আছে হচ্ছে 5 0 8 7 7 0 0 3। তো এবার আমরা এখানে কমা ব্যবহার করি আগের মতোই, 1 2 3 ঘর পরে একটা কমা, 1 2 3 ঘর পরে একটা কমা, সরি 2 ঘর পরে, আবার 2 ঘর পরে, 1 2 2 ঘর পরে। তো এবার এখানে দেখো প্রথম কমার ঘরটা হচ্ছে 1000, তারপর হচ্ছে লক্ষ, আর এটা হচ্ছে কি কোটি। তো এখানে কোটির ঘরে কত আছে 5, তাহলে আমি কি লিখবো এখানে 5 কোটি। লক্ষের ঘরে কত আছে 0 8, তাহলে আমরা কি লিখবো এখানে 8 লক্ষ। তারপর কত আছে, এটা হাজারের ঘর, হাজারের ঘর কত আছে 7 10 7 77 77 লক্ষ, সরি এটা 1000, 77,000। 0 শতকের ঘরে 0, দশকের ঘরে 0, আর এখানে আছে 3, তাহলে আমি লিখবো শুধু 3। তো এটা হচ্ছে আমাদের
ঘ নম্বরের প্রথমটা, ঘ নম্বরে আরেকটা আছে, আমি লিখছি 9 4 3 0 9 7 9 9। তো 1 2 3, 3 ঘর পরে একটা, 1 2 2 ঘর পরে একটা, আবার 1 2 2 ঘর পরে একটা। তো প্রথম কমাটা হচ্ছে এটা হাজার, এটা হচ্ছে লক্ষ, এটা হচ্ছে কোটি। তার মানে কোটির ঘরে কত আছে? 9। আমি লিখবো এখানে 9 কোটি। তারপর এখানে কোটির পরেরটা কি? লক্ষ। লক্ষের মধ্যে 4 10 3 43, 43 লক্ষ। তারপর আছে হাজার, হাজারের ঘরে আছে 0 9, তাহলে হবে শুধু 9 হাজার। তারপর এখানে কত আছে? শতক, শতকের মধ্যে কত আছে? 7 7 শত। 9 10 9 99, 99, এটা আমরা লিখলাম। এখন পরবর্তীতে আর একটা আছে, সেটা হচ্ছে 8 3 9 2টা 0, তারপর 7 6 5। তো এবার আমরা যদি কমা ব্যবহার করি, 1 2 3 ঘর পরে একটা, 1 2 2 ঘর পরে একটা, আবার 1 2 2 ঘর পরে একটা। তো এখন এটা হাজার, এটা লক্ষ, এটা কোটি। কোটির ঘরে কত আছে? 8, তাহলে আমরা লিখবো 8 কোটি। লক্ষের ঘরে কত আছে? 3 10 9 39, 39 লক্ষ। হাজারের ঘরে কিছু নাই, শতকের ঘরে আছে 7, তাহলে লিখবো এখানে 7 শত। 6 10 5 65, আমরা এখানে লিখবো 65। তো প্রিয় শিক্ষার্থী, এটা ছিল আমাদের যে 2 নম্বর প্রশ্নটা ছিল। 2 নম্বর প্রশ্নের সকলগুলো সমাধান করার চেষ্টা করেছি, আমি বোঝানোর চেষ্টা করেছি। তারপরে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে জানাবা। আর আগামী পর্বটা একটু বড় হবে, 3 নম্বরটা একটু বড় হবে। এখানে প্রায় 9টি সমস্যা রয়েছে, স্থানীয় মান নির্ণয়, সেটা আমরা করব। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাই।